পাঁচগুলোর জন্য হাঁটা যাচ্ছে না, ভাগ্য ভালো আমি মোটা সোটা না, নাহলে তুমি আটকে যেতাম। যাই হোক, হ্যালো গাইস, সবাইকে একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগতম। তো দেখতেই পাচ্ছ আমাদের ঘর বাড়ি অলরেডি ভাঙাচুরা হয়ে পড়ে আছে। কই ভাঙাচুরা? এটা তো রেডি হইতে মানে এই দেখো দেখো, আমরা কিন্তু ছাদের বাড়ি না টিনের বাড়ি করছি। দেখো টিন, টিন দিছে না? টিন দিয়ে বাড়ি করছি, বুঝেছো? চারিদিকে বাঁশ লাগানো। তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। কারা কারা খেয়েছো অবশ্যই বলবা, আর কারা কারা খাওনি সেটাও বলবা। চলো, তার আগে মাছ ভাজতে হবে। মাছের কাঁটা নাহলে গলায় আটকে যাবে। মা এটা না তো লেজ না, মাছ নাই, অল্প একটু মাছ। আই তো দি দাও, ছোট অল্প একটু হয়ে যাবে। ফ্লপ ইয়েস, কি তা ভাবছিলাম মাছের লেজের ভর্তা। মাছের লেজের ভর্তা হবেনি। হ্যাঁ, কোনো ভর্তা টাত্তা না, এটা ভাজা। মা একটা মাছ দিয়ে দিতা লাগবে না, তাও সারবো এতটুকুটার মধ্যে। আমি তো খেয়ে নিবো খালি, তোমার হইলে সারবার লাগবে না, আমি খাবো। তো এই হচ্ছে মাছ, এই দেখো। তো আমি তো ভেবেছিলাম যে দিব কি বলে লেজ, কিন্তু মা বলছে লেজে অল্প একটু আছে, কারণ আজকে মাছটা বাবু একটু ছোট মাছ দিয়ে যাবে। কি মাছ দেখি তোমরা বলতে পারো কিনা? তো চল আগে মাছটা বেছে নিই, তারপরে দেখাবো রেসিপিটা। বাঁচো বাঁচো, ভালো করে বাঁচো, একটা কাটা যাতে না থাকে। আমিই খাও, তোমাকে দিব না। মানে এটা আমি ত্রিপুরাতে এসেই আর কি খেয়েছিলাম ফার্স্ট, এরকম মাছের ঝুড়ো ভাজা, এটাকে বলে ঝুড়ো ভাজা। মাছটাকে ভালো করে মাছের কাঁটাটা ছাড়িয়ে বাকিটা তোমরা দেখো। তো আমার রেসিপিটার জন্য লাগবে হচ্ছে লেবু পাতা। তো দেখি ওকে বলি যে আমার জন্য একটু লেবু পাতা এনে দিতে। কি গো, আমার জন্য লেবু পাতা এনে দাও। আনছি, নিয়ে এনে দাও। যাচ্ছি, তার ভিডিওটা 2টা বাজে, ভিডিওটা আপলোড করছি না। হ্যাঁ, আর আমাদের তো ঠিক 2টোর সময় ভিডিও আসে, 2টোর সময়। তাতেই যাও। রেসিপিটা কিন্তু মা রান্না করবে, যেহেতু এটা মাকে বলেছি, মা তোমার হাতের সেই মাছের ঝুড়ো ভাজাটা খেতে ইচ্ছা করছে। তো এবার চলো, মা দেখি কি করছে, মা ওই রান্নাটা করবে, তো তোমাদের সাথে আমি শেয়ার করবো। এটা অলরেডি এমনি হাত মানে সিম্পল, বাট খেতে খুব ভালো লাগে আর কি। এর ভেতর দিয়ে যাচ্ছে লেবু পাতা আনতে। তাড়াতাড়ি যাও, তোমার ফোন বাজছে। তো এইদিকে মা হচ্ছে তেল দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। তো রেসিপিটা কিন্তু খুবই ইজি, তোমরা দেখলেই বুঝতে পারবা। এদিকে মা পেঁয়াজ আর রসুনকে কুচি করে নিয়েছে, আর লঙ্কাটাকেও কুচানো হয়ে গেছে আর কি। দিয়ে মা এটাকে ভালো করে ভাজছে। এর মধ্যে হলুদ দিয়েছে কি দেয়নি, না দেয়নি, মানে এখনো দিবে। তো যাই হোক, হলুদ লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে। এটার মধ্যে মা হচ্ছে ওই যেটা করে রেখেছিল, কি বলে যেন, মাছের ঝুড়ো ভাজা, মাছটা যেটা আমি বেছে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো মা এর মধ্যে একটু শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছে। এদিকে মা আবার জলও দিয়ে দিচ্ছে একটুখানি। জলটা কেমন দিল সেটা আমি জানি না, বোধহয় একটু পেঁয়াজটা সেদ্ধ হবে বলে হয়তো দিয়েছে। তো এটার মধ্যে কিন্তু মা এবার এই দেখো, আমি যে মাছগুলো খুব ভালো করে ভেজে রেখেছি, এটা কিন্তু খেতে সত্যি খুব টেস্টি হয়। কারা কারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর যারা এটা আমার ত্রিপুরার বাইরে দেখছো, তারা খেয়েছো কেন সেটাও আমাকে অবশ্যই বলিও। তো এইদিকে দেখো, মাছটা মা দিয়ে দিয়েছে। পুরো দেখে ডিম যেমন ঝুড়ো ভাজা হয় না, ওরকমটা ফিল হচ্ছে তোমাদের, আশা করছি। আমার তো সেমই ফিল হচ্ছে। তো যাই হোক, এদিকে মা ভালো করে এটাকে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছে, কারণ এটা ভালো করে না ভাজা হলে এটার টেস্টটা কিন্তু একদম লাগবে না। তো মোটামুটি হয়ে গেছে। তো মায়ের মধ্যে লেবু পাতাটা দিয়ে দিচ্ছে, কারণ লেবু পাতাটাই কিন্তু মেন, আমি যতটা মনে করি। কারণ লেবু পাতাটা দিলেই না এটার মধ্যে একটা আলাদাই সেন্ট চলে আসছে, আর যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই ওকে দিয়ে লেবু পাতা আনা করিয়েছেন, তোমরা দেখেছো ব্লগের মধ্যে। তো এটা অলমোস্ট হয়ে গেছে, এই দেখো। তো মা এটাকে নামিয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো কারা কারা খেয়েছো অবশ্যই আমার কমেন্টে জানাইও। তো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই বলো। টাটা।